বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তৃতীয় শ্রেণীর আগের ভিডিওর পরে আমরা আজ নিচে করে অংশগুলা তোমাদের সমাধান করে দেব। তোমরা একটু করে দেখবে, পরবর্তী অঙ্কগুলা যখন খাতার প্রয়োজন আমরা খাতা বা বোর্ডে করব। এখন আমরা এগুলা এখান থেকেই করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে এবং আমাদের যারা অভিভাবক আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে আমরা 3, 4, 5, 6 উচ্চ ক্লাস পর্যন্ত সমস্ত অঙ্ক আমাদের সামনে পাবেন আমাদের এই চ্যানেলে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন। তাহলে এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। পাশে কোন চিত্রটা খালি অংশ নির্দেশ করে? খালি অংশ নির্দেশ করে। তাহলে আমরা এই চিত্রটা দেখি। আমরা এই চিত্রটা দেখছি। এই চিত্রটার ক্ষেত্রে কিছু জিনিস দেওয়া আছে। এই যে এখানে চিত্র দেখতে হবে যে এখানে কটা ঘর আছে। এই চিত্রটার ক্ষেত্রে ঘর দেওয়া আছে কয়টা? এই চিত্রটার মোট ঘর দেওয়া আছে 8টা। তাহলে খালি অংশ নির্দেশ করছে। আর রং করা আছে কয়টা? 8টা। যদি মোট যদি এখানে ঘর থাকে, মোট যদি ঘর থাকে 8টা, 8টার মধ্যে খালি অংশ আছে কয়টা সেটা আমাদের বের করতে হবে। তাহলে রং করা আছে কয়টা? রং করা আছে 2টা। আর তাহলে খালি অংশ থাকবে কয়টা? 8টার ভিতরে যদি 8টার ভিতরে যদি হলে 2টা রং করা থাকে, খালি অংশ কয়টা থাকবে? 6টা। তাহলে অবশ্যই আমার চিত্রের কোন চিত্রটি খালি অংশ নির্দেশ করে? খালি অংশ। তাহলে 6টা। 6 8 ভাগের 6 ভাগ। তার মানে দেখো 6টা মিলে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা খালি। তারপরে বলছে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে যে এই যে এটা, এই যে চিহ্নগুলা দেওয়া আছে, এই চিহ্নগুলা দেওয়া আছে, দেখো এই চিহ্নগুলা দেওয়া আছে, দেখো এই চিহ্নগুলা দেওয়া আছে, এই চিহ্নগুলা বড় ছোট নির্দেশ করে। প্রথমটা বলছে ক নম্বরে বলছে কি যে 9 ভাগের 5 ভাগ বড় গা ভাগ যেটা থাকে সেটা হলো বড় চিহ্ন, নিজের গায়ে ভাগ যেটা থাকে সেটা হলো বড় চিহ্ন। 9 ভাগের 5 ভাগ বড় 2 ভাগের 9 ভাগ, সরি 9 ভাগের 2 ভাগ থেকে। তাহলে আমরা জানি যে নিচের হতে হরিণ, তারা নিচের সবগুলো 9 আছে। তাহলে উপরের সংখ্যা যার বড় সেই সংখ্যাটাই বড়, উপরের সংখ্যাটা যার বড় সেই সংখ্যাটাই বড়। তাহলে উপরের সংখ্যা যার বড় সবচেয়ে, তাহলে সেই সংখ্যাটাই বড়। তাহলে আমরা এই যে চিহ্ন দিলাম, এটি বৃহত্তর, এটা ক্ষুদ্রতর, আমরা বললাম যে এটা হলে বৃহত্তর চিহ্ন, এটা হলে ক্ষুদ্রতর চিহ্ন। নিজের গাবাগু বৃহত্তর, অন্যজনের গাবাগু ক্ষুদ্রতর চিহ্ন। তাহলে 9 ভাগের 5 ভাগ বড় 9 ভাগের 2 ভাগ থেকে, সঠিক আছে এটা। তারপর 9 ভাগের 5 ভাগ, এই চিহ্নটা আমরা বলেছি ছোট চিহ্ন, ছোট 9 ভাগের 2 ভাগ থেকে, ঠিক ছোট ছোট না। আমরা বলেছি যে উপরের যার বড় সেটাই বড়। তাহলে উপরে কি এটাতে 5 বড়, দেখছো 5 বড়, তার মানে অবশ্যই এর মধ্যে এটা। তাহলে এখানে উত্তর হবে ক। আর এটা সমান। তাহলে আমরা 3 নম্বরটা দেখি, খালি ঘরের নিচের কোনটি প্রতীকটি বসবে? দেখো উত্তর হয়েছে নিচের। তাহলে আমরা এই ধরনের জানি আমরা এই ধরনের যদি অঙ্কটা করি, তাহলে এই অঙ্কটা আমরা যদি 3 নম্বরটা পাশে করি, দেখতে পাইছি 8/9, নিচের এই সংখ্যার ভিত্তিতে কি চিহ্ন বসবে? যদি মাইনাস বসাই তাহলে 3/9 যদি বসাই, তাহলে এইখানে যদি আমরা 9 বসিয়ে দিই, দেখো তাহলে 8-এর মধ্যে যদি 3 বাদ দিই তাহলে কত? 8-এর মধ্যে 3 বাদ দিলে 5, 5/9 হয়। তার মানে অবশ্যই কি হবে? বিয়োগ চিহ্ন হবে। তার মানে এটা হবে। তারপর 4 নম্বরটা দেখি, রিয়া একটি কেকের 4-এর 1 অংশ খেলো, রায়সা কেকটির কত অংশ খেলে সমতুল হবে? সমতুল কখন? মানে আমরা বলেছি সমতুল মানে কি 4-1-এর মতন হবে। তাহলে এইখানে যদি আমরা 2 দিয়ে 4কে কাটি তাহলে 1/2 হয়ে যাচ্ছে। এটাকে আমরা যদি কাটি তাহলে 4/2 হয়ে যাচ্ছে। 4/2 কে যদি আমরা কাটি, 4 ভাগের 2 ভাগকে যদি 2 দিয়ে কাটি তাহলে 1/2 হয়েছে। এটাকে আমরা কাটলে 1/3 হয়েছে। এটাকে যদি আমরা কাটি তাহলে কি হয়েছে? দেখো উপরে হয়ে যাচ্ছে 1 আর নিচে হয়ে যাচ্ছে 4। কি এটার সমান মিলছে? এটার মতন মিলছে। তাহলে আমার উত্তর হবে কত? তাহলে আমার এটা এটা হ্যাঁ। নিচের কোন বংশগুলো 4/3-এর সমতুল? সমতুল মানে একই হবে। আমরা এখানে দেখো প্রথমটা আমরা যদি ক নম্বরটা দেখি, আমরা যদি ক নম্বরটা দেখি, ক নম্বরে দেখছো এখানে 8-এর মধ্যে 3 ভাগ, মানে প্রথমে যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরেরটাও হবার কথা, উপরেরটা হবে 6, নিচেরটা হবে 8, মিলছে না। এটাকে আমরা দেখো উপরেরটা হবে 6, নিচেরটা 8, মিলে গেছে। এই খ নম্বরটা, এটা যদি আমরা গুণ করি উপরেরটা হয়েছে 6, নিচেরটা হয়েছে 8, ঠিক আছে। 3 দিয়ে গুণ করলে উপরেরটা হবে 9, নিচেরটা হবে 12, মিলে গেছে। 4 দিয়ে গুণ করলে উপরেরটা হবে 12, নিচেরটা হবে 16, হ্যাঁ। তার মানে আমার এটা মিলে গেছে। এটা আমরা একটু দেখি পরীক্ষা করার জন্য। উপরেরটা কে 2 দিয়ে গুণ করলে উপরেরটা হয়েছে 6, নিচেরটা হয়েছে 8, ঠিক আছে। এটা প্রথমটা ঠিক আছে, কিন্তু পরেরটা দেখি উপরেরটা হবে 3 দিয়ে গুণ করলে 9,
নিচেরটা হবে 12, তাহলে উপরে 9 দেয়নি, দিচ্ছে হলে 8, তার মানে এটাও মিললো না, এটাও তো মিলবেই না। এটাও দেখো উপরেটা হয়েছে 6, নিচেরটা হয়েছে 8, তারপরটা হয়েছে 9, আর নিচে 3 দ্বিগুণ করলে উপরেরটা হয়েছে 9 আর নিচেরটা হয়েছে 12, ঠিক আছে। কিন্তু এইটাকে 4 দ্বিগুণ করলে উপরটা হবে 12 আর নিচেরটা হবে 16, এটা মেলেনি। তার মানে আমার গ নম্বর উত্তর, সরি খ নম্বর উত্তর। তাহলে আমার এটা হলো খ নম্বরের উত্তর। নিচের কোন ভগ্নাংশটি 1 এর সমান? 1 এর সমান, 1 এর সমান করতে হলে আমার কি করতে হবে? দেখো 1 এর সমান মানে কাটাকাটি করলে 1 হবে, উপরেরটা নিচেরটা যদি একই যে জিনিসটা আছে সেটা 1 এর সমান হবে। তাহলে এটা দেখো যাবে না, এটা যাবে, যাবে না, এটাও যাবে না, এটাও এক, কাটাকাটি যাবে না, উপর আর নিচের সমান, তাহলে উপর আর নিচে যদি সমান হয় এটি দিই, তাহলে আমার দাঁড়াইছে 1। তাহলে কোনটা 1 এর সমান? 1 এর সমান, তাহলে হয়ে গেল গ নম্বরটা 1 এর সমান। তাহলে বিদ্যালয় থেকে রাশিদের বাড়ি এত কিলোমিটার পশ্চিমে এবং মিলের বাড়ি এত কিলোমিটার পূর্বে, রাশিদের বাড়ি থেকে মিলের বাড়ির দূরত্ব কত? এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে একজনের বাড়ি এইদিকে আর আরেকজনের বাড়ি এই মাথায়, তাহলে দুইজনের দূরত্ব আমরা দুইটা যোগ যদি করি তাহলে আমরা এর দূরত্ব পারি যাব। তাহলে 2/8 সমান, দেখো 8 কে যদি আমি নিচে দিই আর উপরে 3 আর 2 দিই, তাহলে 5/8, মানে 8 পূর্ণ 8, 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ কোনটায় আছে? দেখো 8 ভাগের 5 ভাগ কোনটায় আছে? এই যে এইটাই আছে 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ কোনটায় আছে? এই যে এটা আছে 8 ভাগের 5 ভাগ। দেখো রাসেল এত লিটার পানি পান করলো এবং রিয়া এত লিটার পানি পান করলো, রিয়া অপেক্ষা রাসেল কত লিটার বেশি পান করলো? কে বেশি পান করছে? রাসেল। কি করে বুঝলা? কি করে বুঝলা? বুঝলো রাসেল বেশি পানি পান করছে, আমরা এই কারণেই বুঝলাম, আমরা যে এইভাবেই যে বুঝলাম, দেখো যে এই কারণে আমরা বুঝলাম যে রাসেল বেশি পানি পান করছে, কারণ এই যে রাসেল, দেখো রাসেলের উপরের সংখ্যা নিচের সংখ্যা দুই নারী, দেখো নিচের সংখ্যা দুই নারী সমান সমান, এরও 5 এরও 5, কিন্তু উপরেরটা দেখো 4, উপরের সংখ্যাটা হর দুই নারী সমান হলে উপরের সংখ্যাটা যার বড় তার বড় হবে। তাহলে রিয়া অপেক্ষা রাসেল কত লিটার বেশি পান করছে? তাহলে আমরা এইটাতে যদি আমরা করি 4 মধ্যে থেকে 5 যদি বিয়োগ করি, তাহলে 4 মধ্যে থেকে 3 বাদ দিলাম, নিচের সংখ্যা যদি একই হয় তাহলে সেটি বসে যায় আর উপরের সংখ্যা গুলো বসে যায়। 4 মধ্যে থেকে 3 বাদ দিলে তাহলে 1/5, তাহলে 1/5 কোনটার আছে বলো? 1/5 আছে, 1/5 আছে এই যে এটা ঘ নম্বরটা, হ্যাঁ